নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুবাই বিএনপির সভাপতি ও কালীগঞ্জের কৃতি সন্তান মকবুল হোসেন। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের ৯ নং ওয়ার্ডের কৃতি সন্তান, দুবাই আজমান বিএনপির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিএনপির দুর্দিনের কাণ্ডারি ও প্রভাবশালী রাজনীতিবিদ মকবুল হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের অন্তর্গত বেতুয়া গ্রাম ৯ নং ওয়ার্ড ৯ নং ওয়ার্ডের যিনি অত্যন্ত বিএনপির একজন দুর্দিনের কাণ্ডারি, আমরা সহ এলাকার যারা যারা এখানে আছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা সবাই জানে যে যিনি এই মকবুল ভাইকে চিনেন এমন কোনো ব্যক্তিবর্গ আমাদের নজরে এখন আসে না। তো আমরা এই মুহূর্তে মকবুল ভাইয়ের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা ধানের শীষের পক্ষে আমরা এবং জনাব একেএম ফজলুল হক মিলন ভাইয়ের পক্ষে আমরা ওনার মুখ থেকেই আমরা এখন কিছু জানবো এবং শুনবো। হ্যাঁ, আর আমরা আরেকটা জিনিস জানবো যে উনি মকবুল ভাই এই 12ই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উনি সুদূর দুবাই থেকে আমাদের এই ৯ নং ওয়ার্ডে তিনি অত্যন্ত সকাল থেকে সন্ধ্যা অবধি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে, জননেতা একেএম ফজলুল হক মিলনকে বিজয়ের লক্ষ্যে। তো আমরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মকবুল হোসেন ভাই, আজমান বিএনপি, দুবাই আজমান বিএনপির সম্মানিত সভাপতি। মকবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম বাংলা পত্রিকাকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে 17 বছর যারা সুরেশ্বরের অত্যাচারের কারণে ভোট কেন্দ্রে যাইতে পারে নাই, তারা সবাই একত্রিত হচ্ছে যে 2026 সালের যে 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকলে ভোট কেন্দ্রে যাবে। আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে যাই, আমার 9 নং বেতুয়া কেন্দ্রতে সবার ঘরে ঘরে যাই আমি আশ্বাস পাচ্ছি যে ইনশাল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারি সকলে আমরা ভোট কেন্দ্রে যাব। আমি প্রশ্ন হিসেবে কেন যাবেন বলছে, 17 বছর আমরা কোনো নির্বাচন দেখি নাই এবং ভোট দিতে পারি নাই। সেই ক্ষোভে এবং দুঃখে মানুষ এই বছর বিএনপিকে ভোট দিয়ে আমার এই কালীগঞ্জের ফজলুল হক মিলন ভাইকে জয়যুক্ত করবে, এই আশ্বস্ত করছে আমাকে। আমি আশাবাদী সকলের কাছে এবং সকল মুরব্বীর কাছে, সকল ইয়াং জেনারেশন যারা আছে এত বছর ভোট দিতে পারে নাই তাদের কাছে, তারা সকলে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশা ব্যক্ত করছি এবং সকলকে একসাথে নিয়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবো এবং মিলন ভাইকে বিজয়ে মালা ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি পরাবো ইনশাল্লাহ। আর ভাই আমরা আরেকটা জিনিস বলতেছি যে আপনারা তো আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছেন, নির্বাচনী প্রচারণা চালাইতেছেন। তো আপনারা ধানের শীষের পক্ষে মানুষের সাধারণ যে ভোটার আছে তাদের কি ধরনের কেমন সাড়া পাইতেছেন? আশা করি ইনশাল্লাহ আমরা 95% সাড়া পাচ্ছি, 95% সাড়া পাচ্ছি। আমরা এই জন্য পরিশ্রম করছি আমাদের খোরশেদ নয়ন সাহেব আর মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক মেম্বার মাকাম যুবদলের নেতা, আরও আমার যারা মুরব্বীরা আছে এরা আমার একত্রিত হইয়া আমাকে যতটুকু সহযোগিতা নিয়ে আগায় নিয়ে যাচ্ছে এবং তারা পাশে থাকে অক্লান্ত পরিশ্রম করেছে যে আমরা ইনশাল্লাহ 12 তারিখ ধানের শীষকে বিজয়ী করব, এই আশা ব্যক্ত করেই এরা সকাল সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করতেছে। তো আপনারা যে এই যে এত পরিশ্রম করতেছেন, তো মিলন ভাই অবগত আছে তো আপনার ব্যাপারটা? না, ইনশাআল্লাহ আশা করি মিলন ভাই অবগত আছে এবং সবসময় সার্বিক যোগাযোগ করছে আমাদের সাথে। হ্যাঁ, আমরা খোঁজ খবর রাখছি। আচ্ছা, আপনাদের এই যে আপনারা যে পরিশ্রম করতেছেন ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে, আমরা আপনাদের এই মেসেজটা টেলিভিশন চ্যানেল থেকে অবশ্যই আমরা মিলন ভাই অবধি পৌঁছে দিব এবং দেশ এবং বিদেশে যারা যারা অবস্থান আছে, যারা সুদূর প্রবাস থেকে যারা দেখতেছে তাদের কাছে আমরা এই মেসেজটা আমরা পাঠিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন এবং ধানের শীষের পক্ষে কাজ করে যান। আর স্লোগান দিয়ে সেই মার্কা আরো জোরে জোরতে বলো, ভোট দিব কিসে, ভোট দিব কিসে। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীদের সঙ্গে নিয়ে বেতুয়া গ্রামের প্রতিটি ভোটারের দুয়ারে দুয়ারে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ধানের শীষ প্রতীকে জননেতা ফজলুল হক মিলনের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একটি নির্বাচনী ব্রিফিংয়ে মকবুল হোসেন বলেন, বিগত দিনে সাধারণ মানুষ নিজেদের ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার সেই সুযোগ এসেছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে।
তিনি আরও জানান, সাধারণ ভোটাররা অত্যন্ত আনন্দের সঙ্গে ধানের শীষ প্রতীককে বেছে নিয়েছেন এবং দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গাজীপুর ৫ সংসদীয় আসন থেকে জননেতা ফজলুল হক মিলনকে বিজয়ের মালা পরিয়ে তবেই নেতাকর্মীরা ঘরে ফিরবেন। নির্বাচনী প্রচারণায় এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হজরত আলী মাকাম, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি খোরশেদ আলম, এছাড়াও ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তথ্যচিত্র এবং প্রতিবেদনে ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শামীম শাহরিয়ার। ইনশাল্লাহ আমরা এই ধানের শীষের দিকে কাজ করতেছি। আমাদের মিলন ভাই কালীগঞ্জ থানা থেকে ইনশাল্লাহ বিপুল ভোটে ফাঁস করবে। আমরা যাদের কাছে যাইতেছি এই ভোট চাওয়ার জন্য, তারা সবাই আমাদেরকে বলতেছে আমরা ৭০ বছর পরে সুস্থ নির্বাচন পাইছি, আমরা ধানের শীষে ভোট দিয়ে মিলন ভাইকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এই আমরা বলতেছি সবাই একত্রভাবে এই বাদুশাদী ইউনিয়ন থেকে আমাদের ৯ নং ওয়ার্ডের বেতুয়া থেকে সবাই একজোটে ভোট দিয়া মিলন ভাইকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ এবং তারেক রহমানকে ইনশাল্লাহ দেশের ভোট দিব কিসে, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, জুড়ে সবাই ভালো যাবে। আবার 12 তারিখ ফাঁস করিবে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী